বর্তমান সময়ে 30 থেকে 35,000 টাকায় সেরা দুইটা স্মার্টফোনে যদি টপ লিস্ট করা হয় তাহলে অবশ্যই এই দুইটা ফোন থাকবে লিস্টে। কারণ কি এখানে আছে S23 আর S23 FE। এখন আপনাদের মধ্যে অনেকেই কনফিউশনে পড়তে পারেন যে আমার তো বাজেট আছে 35,000 টাকা, এখন আমি কি S23 নিব নাকি FE নিব, এই দুইটা ফোনের পার্থক্য কোথায় আছে একদম বিস্তারিত জানতে পারবেন। এই দুইটা ফোন আমি পাশাপাশি ব্যবহার করে টেস্ট করে ক্যামেরা স্যাম্পল নিয়ে ভিডিও স্যাম্পল নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো ভিডিও দেখলে একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন এবং আরো একটা জিনিস জানতে পারবেন যে FE সিরিজ নরমাল সিরিজের থেকে কতটুকু পার্থক্য থাকে এবং এক্স্যাক্টলি কোথায় তারা কস্ট কাটিংটা করে। তবে তার আগে একটু বলে রাখি, এই দুইটা ফোন থেকে যে কোনো একটা যদি আপনারা কিনতে চান অবশ্যই ফারাজি টেকনোলজি দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া যে কোনো ব্র্যান্ডেরই পুরাতন বা নতুন ফোন যদি কিনতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তো চলেন এবার মেইন ভিডিওতে আসা যাক, S23 ভার্সেস S23 FE। প্রথমত ডিজাইনের জায়গায় আমার মনে হয় সবাই অলরেডি এই ডিজাইন দেখছেন অনেকবার। তবে একটা জিনিস এই দুইটা ফোন পাশাপাশি ধরলে যে জিনিসটা নোটিস করতে পারবেন সেটা হলো S23 হালকা লাগবে, ছোট লাগবে এবং আরো বেশি প্রিমিয়াম লাগবে। কারণ কি এই যে S23 এর যে ফ্রেমটা রয়েছে সেটা আর্মর গ্লাস ব্যবহার করা হয়েছে। পিছনে যে গ্লাসটা রয়েছে ভিক্টাস 2 সেটা কিন্তু ম্যাট ফিনিশ। আর S23 FE টা এটা একটু রিফ্লেক্টিভ গ্লাসের মতো দেখতে এবং যে ফ্রেমটা রয়েছে সেটাও অ্যালুমিনিয়ামের। তবে এই আর্মরের মতো অত বেশি টাফার না। জাস্ট হাতে ধরলেই আমার কাছে মনে হচ্ছে যে আমি ইনস্ট্যান্টলি ফিল করতে পারতেছি যে S23 টা একটা প্রিমিয়াম ডিভাইস। এমনি ডিজাইনে বা দেখা পোর্টস বাটন মোটামুটি লেআউট সিমিলার আছে, এখানে তফাৎ নাই। তো এখানে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি ছোট ফোন চান নাকি বড় ফোন চান। তো এখানে একটা তফাৎ আছে মূলত ডিসপ্লের ক্ষেত্রে। যেহেতু বড় ফোন তো S23 FE তে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চির একটা ডিসপ্লে আর S23 FE তে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে। তো এখন পাশাপাশি দুইটা ডিসপ্লে একটু দেখেন, অবশ্যই এখানে আপনারা নোটিস করতে পারতেছেন যে S23 FE টা কোথায় কস্ট কাটিং করছে, বিশেষ করে কত বড় চিন বেজেলটা সাইডে রয়েছে। অন্যদিকে S23 কিন্তু একদমই প্রিমিয়াম ফিউচারিস্টিক। দুইটাই কিন্তু টেকনোলজি সিমিলার, কারণ দুইটাই ডায়নামিক 2x অ্যামোলেড ডিসপ্লে যেখানে HDR10+ সাপোর্ট করে, হাই ব্রাইটনেস রয়েছে এবং এখানেও 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে। তো ডিসপ্লের এক্সপেরিয়েন্স দুইটার কোনোটাই খারাপ না। দুইটাই আউটডোরে ব্যবহার করতে গেলে একদমই ক্লিয়ার ভিজিবল, মুভি দেখতে গেলে কালারফুল আছে। বাট এখানে পার্থক্য দুই জায়গায় ক্রিয়েট করছে। একটা হলো আউটডোরে ব্যবহার করতে গেলে লং টাইম ধরে S23 FE টা ডিসপ্লেকে ব্রাইট রাখে এবং যখন আমি এইটার বিরলও নিচ্ছিলাম তখনও দেখতেছিলাম যে S23 টা একটু ডিম হয়ে যাচ্ছে ডিসপ্লেটা। মানে এটা ছোট ডিভাইস হওয়ার কারণে থার্মাল থ্রোটলিং এর কারণে এইটার ডিসপ্লেটাকে একটু দ্রুত ডিম করে ফেলে। তবে এখানে একটা বড় ডিফারেন্স আছে দুইটা ফোনের সাথে, সেটা হলো S23 তে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা রয়েছে সেটা কিন্তু আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, এইটা একদমই সুপার ফাস্ট। S23 FE তে এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে যেটা লাইটিং এর মাধ্যমেই কিন্তু আপনার ফিঙ্গারটাকে ম্যাপিং করে। তো এখানে ফাস্টের ক্ষেত্রে বা রিলায়েবিলিটির ক্ষেত্রে অবশ্যই S23 টা আগে যাচ্ছে। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো যখন আপনি এখানে যে কোনো টাইপের মানে একদম নর্মাল টাইপের স্ক্রিন প্রোটেক্টর লাগাবেন তখন কিন্তু এটা ঠিকঠাক মতো কাজ করে না। এই দিক থেকে কিন্তু আবার এই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে যে কোনো প্রোটেক্টর লাগাইলেও কিন্তু ঠিকঠাক মতো কাজ করে, কারণ এটা লাইটটাকে রিফ্লেক্ট করে আপনার ফিঙ্গারটাকে ম্যাপিং করতেছে। তো এখানে একটু অবশ্যই পার্থক্য দুইটা ফোনে আছে। আমি বলবো যে আপনাকে একটা চুজ করে নিতে হবে, বাট যে কোনো একটাই চুজ করে নিলে এই বাজেট সেগমেন্ট হিসেবে আপনি যদি মার্কেট বিবেচনা করেন কোনোটার এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ নয়। এবার যদি পারফরমেন্সে আসি, এখানে S23 তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর এবং 8 Gen 1 রয়েছে এই যে S23 FE তে, এবং এখানে কিন্তু Exynos রয়েছে। আমি যেটা পাশাপাশি টেস্ট করলাম এটা হলো Exynos 2200 প্রসেসর। এখন সিনথেটিক বেঞ্চমার্কে অবশ্যই S23 আগে যাচ্ছে, তবে এখানে অ্যাকচুয়াল যে ব্যবহার করতে গেলে যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দুইটাতে সিমিলার আছে। আপনি ডেইলি লাইফে যেসব কাজকর্মগুলো করেন তার লাইক 70% এই দুইটা ফোনে সিমিলার, রেসপন্সিভ, পাওয়ারফুল এবং ইফিশিয়েন্ট। এখানে পার্থক্য আছে একটা জায়গায়, সেটা হলো যখন আপনি হেভি পুশ করবেন এই দুইটা ফোনকে, সবসময় আমি দেখলাম যে 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার বেশি নিয়ে S23 টা একটু বেশি গরম থাকে এবং এইটার কারণ হলো ফোনটা ছোট। এই দুইটা ফোনের কোনোটাই আসলে যারা হেভি গেমিং করতে চান তাদের জন্য রেকমেন্ডেড না। যদিও এই দুইটা ফোন দিয়ে আপনারা হাই পেসে গেমিং করা, হাই গ্রাফিক্যাল সেটিং এ গেমিং করা বা সেই ক্যাপাবিলিটি এই দুইটা ফোনের আছে, বাট লং টাইম ধরে গেম খেলার জন্য এই দুইটা ফোনের কোনোটা আসলে আইডিয়াল হবে না, কারণ এই বাজেটে বর্তমানে গেমিং করার জন্য ভালো ভালো ডিভাইস মার্কেটে পাওয়া যাচ্ছে। তবে যখন আপনি অ্যাকচুয়াল পারফরমেন্সের কথা চিন্তা করবেন, মানে ডেইলি লাইফে ব্যবহার করে গেমিং বাদে, তখন কিন্তু এই দুইটা ফোন অবশ্যই ওই ফোনগুলোকে আউট পারফর্ম করতে পারে। এবং যখন আপনি ক্যাজুয়ালি গেমিং করবেন হালকা পাতলায় এবং একটা ওয়ার্ল্ড ক্লাস সফটওয়্যারের এক্সপিরিয়েন্স যদি পেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই দুইটা ফোন আগে থাকবে এবং এই দুইটা ফোনে আরো একটা বছর করে মেজর ওএস আপডেট পাবেন। অবশ্যই খাতা কলমে S23 আগে যাচ্ছে, বাট অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স কিন্তু S23 FE তেও খারাপ হচ্ছে না। তবে ক্যামেরা সেগমেন্টে আমি একটা বড়সড় পার্থক্য পেয়েছি এবং আমার কাছে মনে হয় যে এখানে আপনাদের একটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে, কারণ এই ফোন যারা কিনতে চাইবেন তারা কিন্তু মেইনলি টার্গেট করতেছেন যে ক্যামেরা ভিডিওগ্রাফির জন্য। হার্ডওয়্যারগতভাবে তো অবশ্যই একটু তফাৎ আছে, বিশেষ করে দুইটাতে 50 মেগাপিক্সেল সেন্সর, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং S23 তে 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স রয়েছে যেটার ফোকাল লেন্থ হলো 70 mm আর FE তে 76 mm এর ফোকাল লেন্থের একটা 8
মেগাপিক্সেলের সেন্সর। এখন মেগাপিক্সেলগতভাবে অবশ্যই S23 আগায় যাচ্ছে, আবার ফোকাল লেন্থের দিক থেকে কিন্তু এফিটা আগায় যাচ্ছে। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম দুইটা ফোন পাশাপাশি ব্যবহার করতে যে এটার ক্যামেরা প্রসেসিং এ অবশ্যই স্যামসাং এর যে রেগুলার সিরিজ সেটাকে একটু সুপিরিয়র রাখছে। কারণ কি দুইটা ফোন পাশাপাশি যখন ছবি তুলতেছি ক্রিয়েটার ডিটেইল তো অবশ্যই S23 তে প্রোভাইড করতেছে, বিশেষ করে পোর্ট্রেটের ক্ষেত্রে, এবং কালারটাকেও একটু বেশি রিচ বা একটু ইনহ্যান্স করে প্রোভাইড করতেছে, যেটা আমরা স্যামসাং এর ফোনের ক্ষেত্রে সবসময় পেয়ে থাকি যে ছবি তোলার পরে ওটা প্রসেস হইলে দেখতে ভালো লাগে। এখন সেই জায়গা থেকে S23 FEটা একটু ডাল লাগতেছে, একটু লেস কালারফুল, সামটাইম দেখা যায় যে একটু কুল টোনে ক্যাপচার করতেছে এবং ডিটেইল কিন্তু খানিকটা পিছিয়ে আছে পোর্ট্রেট সেগমেন্টে এসে এই দুইটা ফোনে পাশাপাশি ব্যবহার করতে গেলে। তো অবশ্যই পোর্ট্রেট ফটোগ্রাফিতে S23টা আগায় যাচ্ছে, এবং যখন নর্মাল ফটোগ্রাফিতে আসতেছি আল্ট্রা ওয়াইড সেন্সর, মেইন সেন্সর এবং টেলিফটো লেন্সে, তখন একই জিনিস আমি দেখতেছি যে S23টা একটু ওভারঅল বেটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারতেছে, হাইলাইট লো লাইটের ডিটেইলটা ভালোভাবে মেইনটেইন করতে পারতেছি। আমি একটা জিনিস খেয়াল করলাম যে স্যামসাং যেটা করছে কি তাদের FE সিরিজ এই S সিরিজের থেকে একটু লোয়ার করছে এবং S23 FE থেকেও A সিরিজটা আরেকটু লোয়ার করছে। তার মানে ডিফারেন্ট ইমেজ প্রসেসিং তারা ব্যবহার করে, যে কারণে আপনি যদি FE সিরিজ চালান বা A সিরিজ চালান সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকচুয়াল ক্যামেরা প্রসেসিং স্যামসাং এর যেটা সেটা পাচ্ছেন না। ডেফিনেটলি তারা একটা পার্থক্য করে রাখতেছে, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে ক্যামেরা সেগমেন্টে আসলে হোক সেলফি বা হোক নর্মাল বা পোর্ট্রেট সেগমেন্টে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখতেছি যে S23টা আগায় যাচ্ছে। এখানে একটা বড়সড় ডিফারেন্স পেয়েছি। আমার মনে হয় যে স্ক্রিনের ছবিগুলো দেখা আপনারাও একটু ডিফারেন্স স্পট করতে পারতেছেন, এবং ভিডিও কোয়ালিটিতে কিন্তু এখানে সিমিলার একটা তফাৎ আমি পেয়েছি। দুইটা ফোনেই কিন্তু আপনারা 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, তবে সিনেম্যাটিক মোডের ভিডিওতে কিন্তু S23 4K পর্যন্ত করতে পারে, আর এটা ফুল এইচডি পর্যন্ত। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলবো যে ফোকাল লেন্থ তো একটু তফাৎ থাকলেও এই জায়গা আসলে বড় নোটিস আপনারা করবেন না। তবে অ্যাকচুয়ালি যেটা আমি দেখলাম যে হিউম্যান সাবজেক্টে যখন ভিডিও করতেছি তখন S23 FEটা ফেসটা এবং ব্যাকগ্রাউন্ডটাকে ওভারঅল একটু এক্সপোজার বাড়াই তুলতেছে, বাট S23 যেটা করতেছে সবকিছুকে মেইনটেইন করে ম্যানেজ করে একটা প্রপার ভিডিওর এক্সপোজার মেইনটেইন করতেছে, সেই সাথে ডিটেইল আর স্টেবিলিটি। তো এখানে যখন আপনারা এই বাজেটে ফোন কিনতেছেন তারা হয়তো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য হয়তো ব্লগ বানাবেন বা ইউটিউব বা টিকটক যে কোনো জায়গায় কন্টেন্ট বানাবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটাকে আরো একটু এডিটিং করার ক্যাপাবিলিটির প্রয়োজন হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো S23টা আগায় যাচ্ছে। সো ফাইনাল ভার্ডিক্ট বলতে পারি যে ক্যামেরা সেগমেন্টে যে ডিটেইলের জন্য বা যে স্টেবিলিটির জন্য, যে রিলায়েবিলিটির জন্য আমরা স্যামসাং এর ফোন কিনি বা এই বাজেটে পুরাতন ফোন কিনবো, সেই জায়গায় কিন্তু S23টা আপনাকে একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। তবে ব্যাটারিতে এসে আমি খানিকটা সারপ্রাইজ হয়েছি, কারণ S23তে মাত্র 3900 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যদিও এখানে ছোট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর এখানে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ব্যাটারি ড্রেইন টেস্ট করতে যে জিনিসটা দেখলাম, দুইটাতেই 96% আমি ব্যাটারি ড্রেইন করছি এবং 4 ঘন্টা 29 মিনিট পর্যন্ত স্ক্রিন অন টাইম পেয়েছি। একদম অকওয়ার্ড লাগতেছিল যে একই রকম হয়েছে কেন, মানে সামান্য একটু তফাৎ তো হইতে পারতো। ব্যাটারি সেগমেন্টে এই দুইটা আপনারা যদি একদম নর্মাল ইউজার হয়ে থাকেন, ক্যাজুয়াল ইউজার টাইপের, তাহলে একদিন খুব ইজিলি অফিসিয়াল ডে পার করে ফেলতে পারবেন। তবে যদি হেভি ইউজার হয়ে থাকেন, মোবাইল ডাটা ইউজ করেন এবং গেম টেম খেলেন, প্রচুর ভিডিও টিডিও করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দুইটা ফোনের ব্যাটারি কোনোটাই সন্তুষ্টজনক না। এবং অবশ্যই আমি বলবো যে এই বাজেটে পুরাতন ফোন কিনলে ব্যাটারি ব্যাকআপের জায়গায় নতুন ফোনের মতো কম্পেয়ার করলে স্যাটিসফাই আপনাকে করতে পারবে না। এখন ফাইনাল ভার্ডিক্টে যদি আসি, ভিডিও দেখে অলরেডি বুঝা ফেলছেন যে তফাৎটা আসলে কোথায়। তারপর একটু ফাইনালি শর্ট করে বলি, যদি আপনার কাছে মনে হয় যে বড় ডিসপ্লের ফোন দরকার, তাহলে একমাত্র S23 FEটা আপনি কিনতে পারেন। আর তাছাড়া অন্য কোনো কারণ আমি দেখি না যে S23 কে রেখে FEটা নেওয়া, কারণ এখানে বেটার ভিডিওগ্রাফি, বেটার ফটোগ্রাফি, তার পাশাপাশি এই চিন বেজেল কম ওলা ডিসপ্লের ফোনটা পেয়ে যাচ্ছেন। তবে আপনাদের যদি কোনো এই দুইটা ফোন থেকে এক্সপিরিয়েন্স থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কেউ কোনো ডিসপ্লের ইস্যুস ফেস করছেন কিনা এই দুইটা ফোন ব্যবহার করে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে যারা আসলে এই ফোন কেনার প্ল্যান করতেছে তাদের কিন্তু ডিসিশন নিতে সহজ হবে। সো এই ছিল আমার মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।